يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لكل شيء زكاة وزكاة جسد الصوم. وعنه قال قال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به وأنا أجزى به রাহু ইবনে মাজাহ। আলহামদুলিল্লাহ, প্রশংসা আদায় করছি আমাদের মালিক, আমাদের মনিব, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল। পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জমায় আজানের সাথে সাথেই মূলত আমরা তার ঘর মসজিদে এসেছি জমার নামাজ আদায়ের উদ্দেশ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই ইলা আখিরি আয়া। আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে জানিয়েছেন, ওহে যারা ঈমানের দাবি করো, যখন আজান হয় জমার দিন, বিশেষ করে অন্য নামাজের কথাও এটা তাফসিরে আছে, কিন্তু জমার দিনের জন্য বিশেষ করে আয়াতটা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। তোমরা সব কিছু বন্ধ করে দাও, কাজ কাম বেচা কিনা দুনিয়ার যাবতীয় কাজ বন্ধ করে আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। এখানে জিকির মানে নামাজ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা ভালো হবে যদি তোমরা বোঝো। আমি আয়াতটা পড়ার পরে আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এবং এই আয়াত নিয়ে বাইরের দেশে যখন, বিশেষ করে মালয়েশিয়া, এখানে একটা সেমিনার ছিল, 42টা দেশের ছেলেমেয়েরা এবং বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যারা অধ্যাপক তারা এসেছিলেন, ইসলামী মাইন্ডের যারা, ওনারা বিভিন্ন তথ্যগুলো নিজেদের জ্ঞানে যতটুকু আছে তারা উপস্থাপন করছিলেন। এই আয়াতটা ছিল আমার ভাগে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য এটা ভালো হবে, লাভ হবে, উত্তম হবে, কল্যাণ হবে যদি তোমরা বোঝো। অথচ আমরা লাভের যে বিষয়টা লক্ষ্য করি সেটা কিন্তু এই আয়াতের সাথে বাস্তবতার মিল নেই। জমার নামাজের আজান দিলে সব কিছু বন্ধ করে দিয়ে বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, জমার নামাজের জন্য তোমরা দৌড়াও, এটা তোমাদের জন্য ভালো হবে। কিন্তু বাস্তবের দিকে বলেন তো, জমার নামাজ পড়তে এর যে আনুষঙ্গিক কাজ আছে সব শেষ করতে কমপক্ষে 1.5-2 ঘন্টা সময় লাগে। 12:30টায় ধরেন আসা লাগে, এরপরে ওই 1:30-2টার দিকে বাড়ি যাওয়া লাগে। সব মিলে 2 ঘন্টা সময় যায় কি না? আল্লাহ তাআলা বলছেন তোমরা নামাজে আসো, ভালো হবে, লাভ হবে। অথচ এই 2 ঘন্টা সময় আমি যদি বাইরে কাজে লাগাতাম, আমি অন্তত কিছু না কিছু উপায় করতে পারতাম। এমনকি দুনিয়াতে এমনও মানুষ আছে তার 1 ঘন্টায় অন্তত 5 লাখ টাকা উপায় হয়, এই বাংলাদেশে এমন মানুষ আছে। আপনারা কি একমত আছেন এর সাথে? ডাক্তার মতিয়ার রহমান, উনি পিত্তথলির পাথর কম্পিউটারের মাধ্যমে বের করেন, কাটা ছেঁড়া বাদ দিয়ে। বাংলাদেশে 4 জন আছে, তার ভেতর উনি একজন। আমি বহুদিন ছিলাম ওনার কাছে, কোরআন রিসার্চ ফাউন্ডেশনের উনি চেয়ারম্যান। এই হিসাবে আমার কোরআন কেন্দ্রিক কিছু জানার কারণে আমি অনার্স মাস্টার্স করে গেছি কোরআনের ওপরে। আমি নিজে হাফেজ, আমি কামেল পাশ করেছি, তাও ডবল, একটা কোরআনের ওপরে, ফেকার উপরে। এরপরে ডক্টরেট করার জন্যে কোরআনের ওপরে আমি আসি। বলেন তো, সেই ছোটোবেলা থেকে কোরআন কেন্দ্রিক আমার জীবন চলছে, এর বাইরে আমি যাইনি।
একেবারে কিছু মাল ম্যাটারেস ভেতরে নেই তা না, কিছু অন্তত কোরআন কেন্দ্রিক আছে। কিন্তু তার কাছে যাবার পরে, ট্রেনিংগুলো দেবার পরে আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় কেবল ওয়ানে ভর্তি হলাম। কোন মাপের লেখা তিনি লেখেন বা কোন মাপের গবেষণা তিনি করেন কোরআন নিয়ে। উনি যে অপারেশনগুলো করেন 1,20,000 করে টাকা খরচ হয় তারে, সর্বোচ্চ 15 মিনিট লাগে একটা অপারেশন করতে। তাহলে আপনি হিসাব করে বলেন 1 ঘন্টায় তার 4,80,000 প্রায় 5 লাখ টাকা তার উপায়। তাহলে 2 ঘন্টায় কত উপায় করে? 10 লাখ টাকা সব বাদ দিয়ে একেবারে কাঁচা টাকা উপায় করবে সে 2 ঘন্টায়। এখন আল্লাহ যদি তারে বলে মতিয়ার তুই নামাজে আয়, জমান নামাজে, এটা তোর জন্য লাভ হবে, বলেন চর্মচোখে ওনার জন্য কি লাভ হচ্ছে? 2 ঘন্টায় ওনার 10 লাখ টাকা লস, একেবারে দেখা টাকা। তাহলে 2 ঘন্টায় যার 10 লাখ টাকা লস হয়ে গেল, সেই লোককে আল্লাহ বলছেন আস নামাজে, লাভ হবে। আল্লাহর কথার সাথে আমাদের এই পৃথিবীর বাস্তবতার মিল নেই। তাহলে আল্লাহ এরকম কথাই মনে হয় বলে নাকি? হ্যাঁ, আপনারা কি ঘুমিয়ে পড়লেন নাকি? কিছু হা না বলবেন তো, যে কথাটা এখানে কি ছিল বলেন, যে দুনিয়ায় আখেরাতে তোমাদের লাভ হবে যদি এই কাজটা করো, অথচ আমরা দেখছি লস হচ্ছে। তাহলে আল্লাহর কথা কি এখানে মিথ্যা? তাহলে বাস্তবতা তো আপনাকে ধরা লাগবে। আপনি বলেন যে মিথ্যা না, তাহলে বলেন কিভাবে আপনি পুষিয়ে দেন। ওনার 10 লাখ টাকা আপনাকে দেওয়া লাগবে, আর আল্লাহর কথা মানতে গেলে ওনার তো লসই হয়ে যাচ্ছে। আর আল্লাহ বলছেন জালিকুম খয়রুল লাকুম, এইটাই লাভ। ওইখানে জালিকুম দিয়েছেন, এইটাই তোমাদের জন্য লাভ বা ভালো কল্যাণ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো বা জেনে থাকো। মানে শীত লাগছে, এটা বন্ধ করলে সমস্যা, এটা বন্ধ করে দিয়ে। সম্মানিত মুসল্লি ইকরাম, একটু অ্যাক্টিভভাবে থাকবেন, যেহেতু কোরআনের কথা শুনতে হলে চুপ থাকা লাগে এবং মনোযোগ সহকারে শোনা লাগে। 2টাই ইবাদত, আর 2টাই আল্লাহর নির্দেশ, ফরজ। এদিকে ওদিকে তাকানোর দরকার নেই। এদিকে খেয়াল করে দেখবেন যে আমি কি তথ্য এর ভেতর থেকে নিয়ে আসতে চাই। আল্লাহর কথার সাথে এবার আমরা বাস্তবে নিয়ে যাই। যে লোকটা 2 ঘন্টায় 10 লাখ টাকা উপায় করতে পারে, সেই লোকটার টাকা উপায় করে যদি ওখান থেকে তার বাড়ি, মনে করেন ফার্ম গেট, ওনার কর্মস্থল হচ্ছে মগবাজার, মগবাজার থেকে উপায় করে 10 লাখ টাকা ব্যাগে করে যাবে বাড়ি ফার্ম গেটে। এ পর্যন্ত যেতে তার তো কোনো চিন্তা, টেনশন, ছিনতাইকারী, ডাকাতি বা অন্য কোনো দুষ্কৃতকারী তার সামনে পড়বে না, এই গ্যারান্টি বাংলাদেশে আছে। তাহলে ওই টাকা উপায় করেছে ঠিক, ও যদি এখন নিয়ে বাড়ি পর্যন্ত যেতে চায়, ওনার ওই জায়গা থেকে বাড়ি মনে করেন 2 কিলোমিটার, এই রাস্তা তার জন্য অন্তত এই দেশে এখন নিরাপদ না। যদি সামনে ছিনতাইকারী ধরে বা ডাকাতে ধরে, তার টাকা তো নেবে, যদি দিতে না চায় তাকে মেরেও ফেলতে, তাহলে টাকাও যাবে, জীবনও যাবে। আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছিলেন যে নামাজে আসো। কেন বললাম? অজারুল বাই, যত রকমের বেচা কেনা কাজকর্ম আছে পৃথিবীর সব বন্ধ, সব বাদ দিয়ে দাও, দিয়ে আসো নামাজে। এই জন্যে আল্লাহর নির্দেশ ছিল, কারণ নামাজের সমাজ, নামাজের পরিবেশ যদি গড়ে না ওঠে, সেখানে ছিনতাই, রাহাজানি, ডাকাতি, খুন খারাপি এবং অশ্লীল এবং অত্যাচারমূলক পরিবেশ সেখানে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমাজে, যেই পরিবারে নামাজ দিয়েছে, আর নামাজি মানুষগুলোর যে ক্রাইটেরিয়াগুলো, চরিত্রগুলো বর্ণনা করেছে, তার একটা চরিত্র এই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই নামাজ মানুষকে অশ্লীল, অন্যায়, অবৈধ কাজ থেকে বিরত রাখে। এটা শুধু যদি আল্লাহ ইন্না বাদ দিয়ে বলতেন আস-সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তাও আমরা অর্থ করতে পারতাম, কিন্তু ইন্না লাগিয়ে দিয়েছেন। এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই, গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ। তার মানে নামাজ পড়লে নামাজিকে অন্যায়, অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, এ গ্যারান্টি যেহেতু আল্লাহ দিয়েছে,
এর ভেতরে কোনো মিথ্যার সম্ভাবনা নেই যদি নামাজি নামাজের মতো হয়। আমার কথা বোঝা গেছে? তাহলে আমাদের পরিবেশে, পরিবারে, এই দেশে নামাজি লোক অন্যায় করে, নামাজি লোক ঘুষ খায়, সুদ খায়, ঘুষ দেয়, সুদ দেয়, এরকম মানুষ দেশে নেই। তাহলে অশ্লীল অন্যায় কাজ থেকে নামাজ আপনাকে বিরত রাখবে, আপনাকে পারছে না, তার মানে এ দোষ আল্লাহর না আপনার? আমি যেই নামাজ আল্লাহ চাই ওই নামাজ আমি পড়তে পারি নাই, এই জন্যে নামাজ আমাকে অন্যায় অশ্লীল থেকে বিরত রাখতে পারে না। সাবানের বৈশিষ্ট্য বা তার চরিত্রই হচ্ছে ময়লা পরিষ্কার করা। কাপড়ে ময়লা লাগলে পরিষ্কার করার জন্য কি আছে বলেন তো? এখন সাবান দিয়ে পরিষ্কার করার পরে যদি ময়লা পরিষ্কার না হয়, বুঝতে হবে এ সাবান না, নাকি? নামাজ পড়ার পরে চরিত্র যদি কারো সংশোধন না হয়, বুঝতে হবে ওটা তার নামাজ না। সাবান দিয়ে কাপড় পরিষ্কার করলে মাস্ট বি সাবান যদি হয় তাহলে কাপড় পরিষ্কার হবেই, ময়লা দূর হবে। কিন্তু কেউ যদি কয়লা দিয়ে পরিষ্কার করে, ও কি ময়লা যাবে না আরো বাড়বে? এই জন্য আমাদের উচিত নামাজ যদি নামাজির মতো হয়ে যায়, তাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচাবে। এই ছিনতাই, রাহাজানি, ডাকাতি, আরও যে সমস্ত ভীতিপূর্ণ অবস্থান আছে সেখান থেকে সেই পরিবার, সেই সমাজ, সেই রাষ্ট্র, সেই দেশ মাহফুজ থাকবে, হেফাজতে থাকবে। ওই সমস্ত চিন্তা টেনশন করা লাগবে না। এই জন্যে আল্লাহ এটা দিয়েছিলেন যে আজান হয়ে গেলে জমার দিন সব বাদ দিয়ে নামাজে আসো। আর নামাজের পরিবেশ তৈরি যখন হয়ে যাবে তখন এই 10 লাখ না 10 কোটি টাকা নিয়ে যদি মগবাজার থেকে ফার্ম কেটে যায়, ওর মনের ভেতরে আল্লাহ বাদে আর কারো ভয় থাকবে না। আল্লাহ এই জন্যে বলেছিলেন যে জমার নামাজ আজান দিলেই চলে আস। তাহলে নামাজে অন্য নামাজের কথাও যদিও আছে, জমার জন্য আলাদা করে বললেন কেন? এই জন্যে বলেছেন কারণ জমার নামাজ এটা শুধুমাত্র নামাজ না, এখানে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় যে আমরা ব্যয় করি এটি খেলা করার জন্যে। এই যে 7 দিন এই দেশে কি ঘটছে, আমাদের এই সমাজে কি ঘটছে, এইগুলো ইমাম সাহেব গবেষণা করবে। গবেষণা করে কোরআন থেকে হাদিস থেকে ওই তথ্যগুলো বের করে এখানে দাঁড়িয়ে ডেলিভারি দেবে। আর এই মুসল্লিরা ওই 7 দিন ওইটা বাস্তবে রূপ দেবে। এইটার নাম ছিল জমান নামাজ। এই জমান নামাজ বাংলাদেশে হয় না। ওই নামাজ হলে তার পরের দিন ইমামতি চলে যাবে। ওই নামাজ যদি কেউ পড়ে তার ইমামতি যেমন থাকবে না, ওসি সাহেবও যদি ওই নামাজ পড়ে ওনার ওসিগিরিও থাকবে না। আমি এমপি, আমার এমপিগিরিও চলে যাবে। কারণ এই দেশের পরিবেশ এখন ওই রকম। আমার পাটিকা বাড়ি উনি অনেকে চাইছিল মশিউল আলম, আমি যতটুকু মিশেছি লোকটা ভালো। হ্যাঁ, তার অন্যান্য বিভিন্ন খারাপ গুণের কথা আমরা শুনেছি, খারাপ কথা আমরা বলতে না চাই, কিন্তু লোকটা যতটুকু পেলাম ভালো। সে বাজার কমিটির সাথে পাটিকা বাড়ি বাজারে রমজানের আগের দিন বসে একটা মিটিং করেছিল যে আমরা অন্তত রমজানের পবিত্রতা রক্ষা করার জন্যে নামাজের সময় অন্তত অশ্লীল সিনেমা যেগুলো, যে নাচ গান উলঙ্গ, এগুলো চালাবো না। আর যে ক্যারাম খেলে টাকা দিয়ে, কি বলে রে বাংলায়, জুয়া, অন্তত রমজান মাসে এটা যেন কেউ না করে। এই উদ্যোগটা সে বাজার কমিটির সাথে মিলে আলোচনা করে নিল। এ কি খারাপ কাজ করিস? ভালোই চলছিল 2 দিন। 3 দিনের দিন আমার একটা ইফতারি অনুষ্ঠান ছিল। আমি শেষ করে ওই বাজারে যাওয়ার সময় দেখি যে ওখানে অশ্লীল গান হচ্ছে টেলিভিশনে। রমজানে তারাবি শুরু হবে ওই সময়, মানে তারাবি অলরেডি নামাজ শুরুই হয়ে গেছে। এরপরে ক্যারাম খেলতেছে ছেলেরা 2টা বোর্ড নিয়ে, ওই টাকা দিয়ে। কারণ উনি তো জানে, যেহেতু বাজারে ফাঁড়ি, তো উনি জানে কোথায় কি হয়। উনি একটু গরম দিয়ে ফেলেছিল, যাই তোমাদের নিষেধ করা ছিল না। এরপরও রমজানে এখন নামাজের সময়। এই কথাটা শোনার পরে ওখানে আমি সুশীল বলে নাকি তাদেরকে, এই সুশীল সমাজ যারা, তারা এসপির কাছে নালিশ দিয়েছে। ওসি সাহেবকে উনি আবার নির্দেশ দিয়েছে যে ওনারে অন্তত ট্রান্সফার করে পুলিশ লাইনে পাঠিয়ে দেন। এখানে 92% মুসলমান আমরা বাস করি। যেই লোকটা নালিশ দিল, আমি সে লোকটার কথা বলবো না, সেও মুসলমান।
দ্বিতীয় নম্বর, মিডিয়া এটাকে এমনভাবে হাইলাইট করে আগে পরে কাটিং করে মানে এমন জায়গায় নিয়ে গেছে, এটা একেবারে চলে গেছে সেই মন্ত্রণালয় পর্যন্ত, অথচ কাহিনী কি খুব বড়? কিছুই না। এরকম কাজ তো আমি অহরহ করি। হ্যাঁ, আমি ওয়াজের মাধ্যমে করি, আর ওনারা আইনের মাধ্যমে করতে গিয়েছিল। এই কাজটা আমরা সবাই বলবো, পাগলকেও জিজ্ঞাসা করেন, ও বলবে যে রমজান মাসে এ কাজটা খারাপ হয়নি, কাজটা ভালো হয়েছে। ওনারা গাড়িটা রেডি করুক, রেডি করে আসলে তারপরে নিয়ে এসে ওনাদের জায়গায় বসিয়ে দিয়ে। শোনেন, আপনারা যারা শুনছেন এদিকে শোনেন। আলহামদুলিল্লাহ, আপনারা আছেন তো মসজিদে? আলহামদুলিল্লাহ। আমাদের কুষ্টিয়া জেলার অভিভাবক উনি এখন। আলহামদুলিল্লাহ, ভালো যে কয়েকজন মানুষের সাথে অন্তত এই নির্বাচন কেন্দ্রিক আমরা মিশেছি, এর আগেও গেছি। সর্বোচ্চ ভালো মানুষ আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ হায়াতে তয়্যেবা দান করুন। তো আমরা জমার নামাজের যে সিগনিফিকেন্স শুনলাম, জমার নামাজের যে সিগনিফিকেন্সটা শুনেছি, বলেন এই যে বাস্তবতায় আল্লাহ নামাজের জন্য আসতে বললেন আমাদেরকে, নামাজের জন্য আসতে বলায় আল্লাহর এই কথার সাথে এখন যে উদাহরণটা দিলাম, বাস্তবতার মিল আছে না? ঠিক আছে, বসে। সম্মানিত মুসল্লি ইকরাম, আমরা যেহেতু রমজানুল মোবারকে আছি, নামাজ মানুষকে অন্যায়, অশ্লীল, অবৈধ, বেহায়াপনা, অশ্লীলতা থেকে বিরত রাখে এবং রাখতে পারে, সে গ্যারান্টি যেহেতু আল্লাহ দিয়েছেন, সুতরাং নামাজটা যেন নামাজের মতো হয়। আল্লাহ ওই কাঙ্ক্ষিত মানের সলাত এবং নামাজ আমাদেরকে আদায়ের তৌফিক দিন, বলেন আমিন। আমরা জমার দিনে আলোচনার জন্য বসেছি সূরা বাকারা 183 নম্বর আয়াতটা আমরা যেহেতু পড়েছি, এর আলোকে কিছু বলতে চাচ্ছি। এই আপনারা সবাই বসেন, আর লাগবে না ভাই, আবার এটা তোলারই দরকার কি পড়ারই দরকার কি? এই যে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, বসেন বসেন, লাগবে না, থাক ওইভাবে থাক, বসেন। এই ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল যারা দেয় কমিটির লোকজন, এরা শোনে না, এরা ওই শুধু আনুষঙ্গিক বিভিন্ন তাং নাং ব্যস্ত থাকে, আর ওই দূরের মানুষ এসে শুনে যায়। এনারা আমাদেরকে নিয়ে এসেছে, ওনারা কথা শুনবে না, শুনবে বাইরের মানুষ। আমরা রমজানুল মোবারকে তেলাওয়াত করেছি, রমজান কেন্দ্রিক একটা আয়াত আর 2টা হাদিস পড়েছি। আসেন আমরা খুব 5-7 মিনিটের ভেতরে কথাগুলো আমরা কমপ্লিট করতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, হে ইমানদারেরা, তোমাদের জন্য আমি রোজা লিখে দিলাম। এদিকে তাকান, কথা বলবেন না। কুতিবা আলাইকুমুস সিয়াম না দিয়ে আল্লাহ যদি ফরিজা আলাইকুমুস সিয়াম দিতেন, যে আমি ফরজ করে দিলাম, কুতিবা দিলেন কেন? ফারাজা ইয়াফরুজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কোনো জিনিসকে নির্ধারিত করে দেওয়া, নির্ধারণ করা। আল্লাহ যদি ফরজ শব্দটা দিতেন, এত গুরুত্বপূর্ণ বিধান আমরা মনে করতাম না। কুতিবা দিয়েছেন কয়েকটা বিষয়ে, হত্যার বিষয়ে কুতিবা শব্দটা আছে, এরপরে সিয়ামের বিষয়ে কুতিবা শব্দটা আছে। আমি যদি এখন মসজিদের ইমাম সাহেবকে বলি এই পাশের যে জমিটা আছে জান দিয়ে দিলাম, আমার এই কথার কোনো মূল্য আছে? এখন যদি আমি এই জমিটা দলিল করে সই স্বাক্ষর করে ওনার কাছে বলি এই যে একেবারে দলিল করা আছে, শোধ দেওয়া আছে, টাকা পয়সা নিন, ওই কাগজটার এখন দাম নেই? আল্লাহ তাআলা ফারাজা না দিয়ে কুতিবা দিয়েছে। তার মানে সিয়ামের যে বিধানটা একেবারে সই স্বাক্ষর করে লিপিবদ্ধ করে আল্লাহ পাঠিয়েছে, এটার অনেক 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 গুরুত্ব আছে। শুধু আমাদের উপরে আল্লাহ দিয়েছেন তা না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারাই ছিল দুনিয়ায় প্রত্যেকটি নবী রাসূলের উম্মতদের উপর এটা ফরজ ছিল। তাহলে আদম আলাইহিস সালাম থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে, প্রত্যেক উম্মতের উপরে হয়তো সব বিধান ছিল না, কিছু কম ছিল, কিছু বেশি ছিল, কিন্তু সিয়ামটা প্রত্যেকের উপরে ছিল। হ্যাঁ, তাদের সিস্টেম আলাদা থাকতে পারে, তাদের পদ্ধতি সিয়ামের আলাদা থাকতে পারে,
এমনকি পৃথিবীতে এখন প্রায় 4,500 জাতির লোক বাস করে। 4,500 জাতির মানুষ আমরা এই পৃথিবীতে এখন বাস করছি। প্রত্যেক জাতির ভেতরে এই সিয়াম আছে। সিয়াম মানে রোজা। তারা বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে তাদেরকে ডাকে এবং পালন করে ওই পদ্ধতিতে। আমাদের রোজা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে না খেয়ে থাকা, আরও আল্লাহর অবাধ্য কাজগুলো যেগুলো আছে এগুলো থেকে বিরত থাকা, এবং জায়েজ কিছু কাজ আছে সেই জায়েজ কাজ থেকেও আপনাকে বিরত থাকা লাগবে। নিজের স্ত্রী ব্যবহার করা জায়েজ আছে, কিন্তু রমজানে সিয়াম অবস্থায় ব্যবহার করা জায়েজ আছে? এটা জায়েজ ছিল, কিন্তু আল্লাহর নির্দেশ, এর জন্য এই জায়েজটাকেও দূরে ফেলে দিয়েছে। আল্লাহ বোঝাতে চায় যে আমার জায়েজ হুকুম এটা যদি মানুষ দূরে রাখতে পারে, তাহলে আমার না জায়েজ হুকুম থেকে কত দূরে থাকার কথা। দ্বিতীয় নম্বরে, আমাদের পূর্বে যে সমস্ত উম্মতদের ওপরে সিয়াম ফরজ ছিল, রোজা ফরজ ছিল, তাদের সিস্টেম আলাদা আলাদা ছিল। হজরতে মারিয়াম আলাইসাল্লাম উনি রোজা রাখতেন। ওনার রোজা ছিল, ওনার জামানায় উনি সব খেতে পারতেন, উনি সব কাজে আঞ্জাম দিতে পারতেন, কিন্তু তার রোজা ছিল এই যে সে কথা বলতে পারবে না। তার রোজা ছিল সিস্টেম কি বলেন তো? কথা বলতে পারবে না। আমার মনে হয় আমরা যে রোজায় আছি এর চাইতে আরও কঠিন হয়তো যদি ওই রোজা আমাদের দিত, যে কথা বলা যাবে না, 24 ঘন্টা চুপ। রোজা আমরা কেউই রাখতে পারতাম না, এত কঠিন বিধান ছিল। এই জন্য অন্যান্য নবীদের ওপরে যে বিধান ছিল আমাদের নবীর ওপরে আল্লাহ এটা হয়তো দেয়নি, বা আমাদেরকে যা দিয়েছে ওনাদেরকে দেয়নি। কিন্তু এর সিয়ামটা প্রত্যেক নবীর উপরে, সিস্টেম পদ্ধতি আলাদা, কিন্তু সিয়াম ছিল। কেন আল্লাহ এটা দিলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। কি অর্জন? কি তাকওয়া? কি আমার মতো বড় জুব্বা গায়ে দিয়ে একটা তসবিহ হাতে নিয়ে শুধু সুবহানাল্লাহ পড়লাম, আর দুনিয়ার কোনো খেয়াল আমাদের নেই, আমি বিশাল তাকওয়াবান হয়ে গেছি, এটার নাম? আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে লোকটা খুব আমলদার। কি দার? আমল মানে কি? কাজ। কাজ করলেই তো মানুষ মানে কাজদার হয় বা আমলদার হয়। তো যে লোকটার জব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে, আমি খাটো করছি না বিষয়গুলো, ভালো কাজ, এ পাগড়ি মাথায় দিয়ে একটা তসবিহ নিয়ে সবসময় মসজিদে খানকায় ঈদগায় বসে আছে। ওর দুনিয়ার কোনো খেয়াল নেই, দুনিয়া নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। এখন আমরা যদি বলি লোকটা খুব আমলদার, তো ও আমল মানে কি বললেন? তো ও কি কাজ করছে বলেন তো? ওর নিজের জন্যে বলেন, পরিবারের জন্যে, সমাজের জন্যে, রাষ্ট্রের জন্যে, পৃথিবীর জন্যে ও কি কাজ করছে যে ওরে আপনি আমলদার বললেন? আমল মানে আপনি নিজেই বলছেন যে কাজ। আরবিতে আমল বলে, বাংলায় কাজ বলে, ইংরেজিকে ওয়ার্ক বলে, বিভিন্ন ভাষায় বিভিন্ন জিনিস আছে। তা আপনি আমলদার বললেন, ওই লোকটাকে কি কি দিয়ে বলেন? ও কি কাজ করছে? অথচ আমাদেরকে আল্লাহ বানিয়েছেই বসে থাকার জন্যে, নাকি? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি মানুষকে বানিয়েছি কঠোর পরিশ্রম করার জন্য। আপনি মানুষ কাজ করবে, মানুষ তার নিজের জন্যে, পরিবারের জন্যে, সমাজের জন্যে, দেশের জন্যে, পৃথিবীর জন্যে। কাজ করার জন্যেই মানুষের এই পৃথিবীতে আল্লাহ পাঠানো। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন আমি বানাইনি, হ্যাঁ বানিয়েছি এবাদত করার জন্য। সেই এবাদতটা কি? ওইটাই তো কাজ। কারণ যারা কাজ করে খায় এই মানুষগুলো আর সাধারণ মানুষ থাকে না। তখন আল্লাহর নবী তাদেরকে উপাধি দিয়েছেন আল কাসিবু হাবিবুল্লাহ। যারা কাজ করে খায় এই মানুষগুলো আল্লাহর বন্ধু। যে লোকটা গাছতলায় বসে আছে, আস্তানায় বসে আছে, শুধু জিকির করছে বসে বসে, ও আল্লাহর বন্ধু, এরকম একটা আয়াত কোরআনে নেই, হাদিসও নেই। কিন্তু হাদিস হচ্ছে, কোরআনের আয়াত হচ্ছে এই, যারা কাজ করে খাবে, হ্যাঁ সে যে কাজই হোক তা না, কাজটা হওয়া লাগবে মানবতার জন্যে এবং উপকারার্থে। এমনও কাজ আছে যে কাজ করলে মানবতার ক্ষতি হয়, এরকম কাজ নেই। সুতরাং আমরা এই যে কথাগুলো ভুল বলি মানুষকে, যে খুব লোকটা আমলদার, না ও আমলদার না, ও বসে আছে, ও নিজের ক্ষতি করছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীতে প্রবেশ করে দেখলেন ফজরের সময় কিছু মানুষ বসে আছে, জোহরের সময় দেখলেন তারা বসে আছে, আসরের সময় তারা বসে আছে, মাগরিবের সময়। উনি প্রথম দিন কিছু বলেননি, দ্বিতীয় দিন আসলেন, এসে দেখে ওই লোকগুলোই আছে।
মসজিদের এক কোনায় বসে আছি, আর নামাজের সময় এসে নামাজ। জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? আমি এমন দেশ থেকে এসেছি। তো এখানে কি? বলছে, আমরা আমল করছি। মানে আরবিতে বলছে যে আমরা আমল করছি। তো কী আমল করেন আপনারা? তা আপনি যে বসে আছেন, এই যে আমি কালকে থেকে দেখছি আজকে পর্যন্ত, আপনি খান কি? আপনাদের খাবার দাবারের ব্যবস্থা কি? বলে, এলাকার লোকেরা আমাদেরকে আল্লাহওয়ালা মানুষ ভেবে রান্নাবাড়া করে দিয়ে যায়, আমরা খাই আর এই আমল করি। উনি বললেন, না, এটার নাম আমল না। কারেন্ট চলে গেল। ঠিক আছে, তো বন্ধ হয়ে গেল মনে হয়। তাহলে ওনার কাছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আমল বলতে যেটা ছিল, উনি বললেন, আমি যেন মাগরিবের পরে এখানে তোমাদেরকে আর না দেখি। যদি কালকে তোমাদের এই জায়গায় দেখতে পাই, তাহলে বেত মেরে মসজিদ থেকে বের করে দেব। কাজ করে খাওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। আমার মনে হয় সাহাবা একরাম যেভাবে ইসলাম বুঝতেন, নবীজি যেভাবে বুঝিয়েছিলেন, আমরা ওই ইসলাম ওইভাবে বুঝি না, অন্যদিকে নিয়ে চলে গেছি। তা আমাদেরকে আল্লাহ রমজান 1 বছর পরে দিলেন তাকওয়া অর্জন করার জন্য। এখন এই তাকওয়াটা কি? আমি যে আমলের একটা ব্যাখ্যা বললাম। আমল মানে শুধু বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেই মানুষ আমলদার হয় না, তাকওয়াবান হয় না। তাকওয়া অর্জন করার কিছু প্রক্রিয়া আছে। আমরা তাফসীর থেকে বলছি, এটা খুব ভালো করে লক্ষ্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন তাকওয়া অর্জন করার প্রক্রিয়া 6টা। এখানে যারা তাকওয়া অর্জন করতে চান রমজানের রোজা রাখার মাধ্যমে, সবাইকে বলছি, আমি নিজেও, এই 6টা ক্রাইটেরিয়া মেনটেন করা লাগবে আপনাকে। এই 6টা প্রক্রিয়ায় যাওয়া লাগবে। 6টা পদ্ধতি মেনে চললে আপনি আল্লাহর কাছে তাকওয়াবান হতে পারবেন। আর তাকওয়ার পুরস্কার অগণিত, যেটা কোরআন হাদিসে সবচেয়ে বেশি। 1 নম্বরে কোনো মানুষ যদি তাকওয়া অর্জন করতে চায়, তাহলে তাকে হকের অনুসন্ধান করা লাগবে। কিসে? হক কি এটাকে আপনাকে জানা লাগবে। হক সত্য এটাকে আপনাকে অনুসন্ধানে থাকা লাগবে। এই পৃথিবীতে যারাই তাকওয়া অর্জন করতে চেয়েছে, সবচাইতে বেশি হচ্ছে নবীরা। নবীদের চাইতে তাকওয়াবান দুনিয়াতে আর কেউ ছিল না, আর হতে পারে? তাদের তাকওয়া অর্জনের প্রক্রিয়া কি? তারা তাকওয়া অর্জন করেছিল কোন পদ্ধতিতে? প্রথম পদ্ধতি, তারা হক অনুসন্ধান করত, হক খুঁজে বেড়াতো। বাংলা কথায়, আমাদের জাতির পিতা যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি হক তালাশ করতেন, হক খুঁজে বেড়াতেন। এই তথ্যগুলো আছে সূরা আনামের 75 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত। আমি যেহেতু সময় কম, এই জন্য তথ্যগুলো বললাম, বাড়িতে মিলিয়ে নেবেন, ইন্টারনেটে আছে, নামিয়ে নিলেও পারবেন। 2 নম্বরে, কোনো মানুষ যদি হক পেয়ে যায়, উনি কিভাবে হক তালাশ করেছিলেন? ওই কোন সময় চন্দ্র, কোন সময় তারকা, কোন সময় সূর্য, এগুলো দেখলেই মনে করতেন এ আমার রব হবে, এ আমার বড় রব। কিন্তু যখন অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, তিনি জাতির লোকের সামনে গিয়ে ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জাতির লোকেরা, আমি হক খুঁজতেছিলাম, সত্য অনুসন্ধান করছিলাম, কিন্তু যা ডুবে যায় ওগুলো আমি পছন্দ করি না, ভালোবাসি না। আমি আজকে হক পেয়ে গেছি। জাতির লোকেরা জাতির সামনে দাঁড়িয়ে বললেন যে আমি আজ হক পেয়ে গেছি, তোমাদের সবার কাছ থেকে মুখ ফিরিয়ে এমন আল্লাহর দিকে আমি মুখ ঘোরালাম যিনি আসমান আর জমিনের উদ্ভাবক, একনিষ্ঠ ভাবে ঘুরিয়েছি, লোক দেখানোর জন্য না, কারো ভয়ে না। ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিক না। এই কথাটাকে এস্টাবলিশ করার জন্য দেখেন লক্ষ লক্ষ মানুষ তারপর থেকে হজে যায়। হজে যেয়ে যে 3টা কথা স্পেশাল ভাবে বলা লাগে, বহু কাজ আছে হজে। এই পৃথিবীতে যত কঠিন ইবাদত আছে, সবচাইতে বড় কঠিন ইবাদতের নাম হজ। কিন্তু কত কথা আল্লাহ বলেন নাই, 3টা কথা স্পেশাল ভাবে বলা লাগে। প্রথম বলা লাগে, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। আপনি যেন যে বলছেন যে উস্তাদ আমি হাজির হয়েছি, আমার নামটা একটু খাতায়, হাজিরা খাতায় তুলে নিন। আপনি আল্লাহকে মনে হচ্ছে এভাবে বলছেন। আমি তো 3 বার গেলাম পরপর, আমি দেখেছি মানুষ আবেগে ওইভাবে কাবা শরীফ দেখে মনে হচ্ছে যে আল্লাহকে দেখে দেখে বলছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ তোমার এই গোলাম হাজির হয়ে গেছে,
তুমি আমার নামটা একটু লিখে নাও, হাজিরা খাতায় তো প্রতিদিন আমার নাম ওঠে, আমার নামটা লিখে নাও। আল্লাহ বলেছেন দাঁড়া। বিদায় তাওয়াফ করে মানুষ যেদিন চলে আসবে ওই দিন 3টা কথা স্পেশাল ভাবে বলা লাগে। এখানে হাসি আছে না, ওনারা জানে। 1 নম্বরে বলা লাগে ইন্নাল হামদা, আজকে থেকে আমি যত প্রশংসা করব সব তোমার জন্য। এখানে যদি আপনি ইন্না বাদ দিয়ে শব্দটা বলতেন আলহামদু, আমি অর্থ করতে পারতাম। ইন্নার আগে, এই হামদের আগে আল্লাহ আলিফ লাম লাগিয়েছে, আলিফ লামের আগে ইন্না লাগিয়েছে। এই কথাটা বলা হচ্ছে কেন আপনি কোনোদিন খেয়াল করে হয়তো বলেন না। যারা আমরা বুঝি তারা চিন্তা করি যে একবার হজ করলে তো ও জান্নাত পেয়ে বসে থাকার কথা। এই জন্য নবীজির হাদিস ছিল আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কোন মানুষ যদি সত্যি হজ করে ওর পেছনে আর কোনো অপরাধ আল্লাহ বাকি রাখে না, সব মাফ করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেয়। কেন এত বড় একটা ফজিলতের কথা কেন আপনি কি বলছেন, আপনি কি টের পান? হামদের আগে যে আলিফ লাম আছে, এটা আলেম আছে। এই আলিফ লাম 4 প্রকার। আলিফ লামে ইস্তেগরাকি আছে, গারকুন মানে ডুবন্ত। যত প্রশংসা আমার জীবনে হতে পারে, আমার দৈহিক, আমার মালের সব ইবাদত আজকে থেকে, যত নিয়ামত, যত প্রশংসা সব আমি আজকে থেকে তোমার ছাড়া আর কারো করব না। এই কথা গ্যারান্টি দেওয়ার জন্য আপনি আপনার প্রথমে ইন্না লাগিয়েছেন। তাহলে প্রথমে বলা হচ্ছে ইন্নাল হামদা, প্রশংসার সব তোমার জন্য আজকে থেকে আমি আরম্ভ করলাম, আমার জীবনে আর কারো প্রশংসা হবে না। 2 নম্বরে বলা হয় নিয়ামাতা লাকা। নিয়ামাতা বললেও তো অর্থ হয়ে যায়, লাকা বললেন কেন? আল্লাহ আমাকে যত নিয়ামত তুমি দিয়েছো, আমার যে চেয়ারটা, ডিসি সাহেবের যে চেয়ার, এমপি সাহেবের যে চেয়ার, এই চেয়ারটা আমার নিয়ামত। ওসি সাহেবের চেয়ার আছে এই দেশে এখন 1628টা চেয়ার আছে, মেন চেয়ার, যারা এই দেশটা চালাচ্ছে। এই 1628টা চেয়ার যদি হযরত ওমরের মতো হয়ে যায়, এই দেশটা এখনো মদিনার মতো হবে। এই 1628টা চেয়ার এই 54 বছরে আমরা ভালো করতে পারি না। এই যত অপকর্মের মূল হোতা কিন্তু এই 1628টা। আপনি যাই বলেন, নবীজির ওই জামানায় ছিল 42টা, 36টা এলাকা ছিল, গোষ্ঠী ছিল, জাতি ছিল। তাদের 36 জন নেতা আর 6 জন ছিল জাতীয় নেতা আর নেত্রী মিলে। কারণ ওই জামানায় 3টা প্রতিষ্ঠিত জাতি ছিল, একটা ইহুদি, একটা খ্রিস্টান আর একটা মুশরিক। তাদের জাতীয় নেতা ছিল 3 জন। ইহুদিদের জাতীয় নেতা ছিল মুখাইরে, খ্রিস্টানদের জাতীয় নেতা ছিল মারহাব, আর মুশরিকদের জাতীয় নেতার নাম ছিল আবু জেহেল। আর একটা নিভো জাতি ছিল হানিফ, হানিফ গোত্র ছিল। সেইটা হযরতে খাদিজাতুল কুবরা, ওয়ারাকা ইবনে নওফেল, এই সমস্ত মানুষগুলো অনুসরণ করে চলতো, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসছিল। ওই জামানায় জাতীয় নেত্রী ছিল 3 জন। একজন জাতীয় নেত্রীর নাম ছিল আবু জেহেলের স্ত্রী নাকেরা। 2 নম্বরে জাতীয় নেত্রীর নাম ছিল উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী। 3 নম্বরে জাতীয় নেত্রীর নাম ছিল হিন্দা, এটা আবু সুফিয়ানের স্ত্রী। এই যে 3 জন আর 3 জন 6 জন আর 36টা। এই কথা বলা যাবে না ভাই, ওনারা নিজেরা ঠিক করে নেবে। পরে এই 36টা গোত্রের 36 জন, এটা হচ্ছে আঞ্চলিক নেতা, মনে করেন এমপি। আর ওই 6 জন ছিল একেবারে জাতীয় নেতা, ন্যাশনাল। তাহলে সব মিলে কত? 42। আমি ইতিহাস পড়ে এটা পেয়েছি, এটা সিরাত ইবনে হিশামের ভেতরে আছে যে এই 36 আর এই 6, এই 42 জন পুরা আরব জাহান যত অপকর্ম নবীজি 1 থেকে 40 বছর পর্যন্ত চিন্তা ভাবনা করে দেখলেন যে আমি তো শান্তি স্থাপন করার জন্য চেষ্টা কম করি নাই। সেই 17 বছর থেকে হিলফুল ফজল গঠন করার মাধ্যমে 40 বছর, তার মানে 23 বছর একাধারে চেষ্টা চালালাম, কিছুই হয় অল জিরো। আমরা হচ্ছে না কেন? উনি চিন্তা ভাবনা করে ওই যে ধ্যানে বসলেন, আমরা মনে করি চোখ বন্ধ করে বসেছিলেন না। উনি ওখানে চিন্তা ভাবনায় ছিলেন যে ভালো হয় না কেন মানুষ, আমার তো চরিত্রে সেরকম দোষ নেই, আমি তো নির্ভেজাল ভাবে এখলাস নিয়ে কাজ করছি, তো মানুষ তো ভালো হওয়ার পরিবর্তন খারাপ হয়। উনি আবিষ্কার করলেন যে এই ওরা আরব জাহান নষ্ট করার পেছনে এই 42 জন দায়ী। যত রকম ওদের আবার জাতীয় ব্যবসা ছিল। জাতীয় ব্যবসা ইহুদিদের ছিল সুদের ব্যবসা, খ্রিস্টানদের ছিল জাতীয় ব্যবসা মদের ব্যবসা,
আর মুশরিকদের জাতীয় ব্যবসা ছিল নারীর ব্যবসা। আমার মনে হয় এই বাংলাদেশে এখন 2025 সালে যদি 26 সালে এসে আপনি মিলান, ওই ইতিহাসটা মিলালে খাপের খাপ মমতাজের বাপ মিলে যায়। আমি যা মিলাতে পারি বা মিলিয়েছি মিলে যায়। আমার এখন 100% ধারণা এই দেশের এই 1628 জন মানুষ আমরা চাই তারা যেন হযরত ওমরের মতো হয়। এই দেশটা আবার মদিনার মতো শান্তিতে বসবাস করা যাবে। ওই জামানায় যদি হয়, এত খারাপ মানুষ যদি ভালো হয়, তা আমরাও ভালো হতে পারি ইনশাআল্লাহ। তাহলে হকের অনুসন্ধানের কথা যে প্রথম ক্রাইটেরিয়ায় বলছিলাম যে আপনি যদি তাকওয়া অর্জন করতে চান, হক অনুসন্ধান করা লাগবে। এখান থেকে একটু ডালপালা বের হয়ে নেয়ামত এলাকা পর্যন্ত এসেছিল, যে আমি আল্লাহর সামনে কাবা শরীফ সামনে নিয়ে ঘুরছি আর বলছি, আল্লাহ আমার সব শেষ দুনিয়ায় আমি তোমার পেছনে পেছনে ঘুরছি। আর এই কথা বলছি যে যত নিয়ামত আমাকে দিয়েছো, সব নিয়ামত আজকে থেকে আমি তোমার জন্য ব্যয় করব। আমি যে কথা বলি এটা নিয়ামত, এটা নিয়ামত কিনা? আপনি কি জানেন এই যে কথাটা আমার মুখ দিয়ে যে কথা বের হয়, বিজ্ঞান এখন প্রমাণ করছে এক একটা কথা বের হতে 27টা স্তর পার করা লাগে এই মুখের এই গহ্বর থেকে। এই কয়েক ইঞ্চি জায়গা থেকে 27টা ধাক্কা লাগে, এরপর একটা কথা বের হয়। আর কোরআন হাদিস বলছে প্রত্যেকটি স্তরে একজন করে ফেরেশতা বসে আছে। এই যে উনি ওনার কাছে, উনি ওনার কাছে, উনি ডিসির কাছে, উনি এর কাছে দিতে দিতে 27 নাম্বারের কাছে যায়। সে তখন কথাটা কোন গলা দিয়ে বের হলে, কোন আওয়াজে, কোন স্বরে বের হলে কিভাবে বোঝা যাবে যে এই লোকটা কথা বলছে, ওই স্বরে বের করে দেয়। যদি এই 27 জনের ভেতরে একজনও দায়িত্ব অবহেলা করতো, আপনি খালি গোগা করতেন, কথা বলতে পারতেন। তাহলে কথাটা যদি নিয়ামত স্বীকার করে থাকেন, এই কথা আমি বলবো আমার আল্লাহর যেহেতু নিয়ামত, এটা আমার আল্লাহর জন্য বলবো। আর যদি না বলি আমি চুপ করে থাকবো। 3 নম্বরে বলা হয় ওয়াল মুলকা লাকা, যে আল্লাহ আমি যদি দুনিয়ায় বেঁচে থাকি আর রাজ্য রাজনীতি যদি কিছু করেই থাকি, তোমার জন্য করব। আমার রাজনীতি হবে কার জন্য? এই 3টা কথা আরবিতে কাবা শরীফ সামনে নিয়ে আপনি বলে আসেন। আসার সময় আল্লাহ আরেকটা সতর্ক বাণী দেন, লা শারিকা লাকা লাব্বাইক, এটা বল যে আল্লাহ আমি বাংলাদেশে চলে যাচ্ছি, এখান থেকে 6000 কিলোমিটার, কিন্তু আমি কথা দিয়ে গেলাম যে আমি কোনোদিন আর শিরিক করব না, আমি মুশরিক না। কারণ সব গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, শিরিক মাফ করবে না। যেন আমাদের জীবনে যেন শিরিক না থাকে কারণ ওয়ালাকাদু হায়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ইলা আখির আয়াত। লম্বা করে দলিলগুলো বলা যাচ্ছে না। পৃথিবীর সব নবীকে আল্লাহ কম বেশি শরীয়ত দিয়েছিলেন, কিন্তু শিরিকের এই কথা দুনিয়ার কোন নবীকে আল্লাহ বাদ দেননি। প্রত্যেক নবীকে বলেছিলেন যে শিরিক করা যাবে না। এমনকি হে নবী আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনিও যদি জীবনে শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, লামে তাকঈদ নুনে সাকিলা, এটা সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি দিয়েছেন আল্লাহ, যে জীবনেও আপনাকে মাফ করব না, আপনার আমল সব নষ্ট হয়ে যাবে। কত বড় কঠিন কথা বলেন তো। ইব্রাহিম নবী জাতির সামনে দাঁড়িয়ে এই কথাটাই বলেছিলেন, জাতির লোকেরা আমি লোক দেখানোর জন্য ফিরে এসেছি তা না, ভয়ে ফিরে এসেছি তা না, হানিফা একনিষ্ঠ ভাবে আমি আজকে ফিরে আসলাম। ওমা কানা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিক না। এই কথা জাতির কাছে বলার পরে জাতির লোকেরা তো আপেল খাওয়িয়েছে নাকি? না, কি খাওয়িয়েছে? সূরা আনামের 75, 76, 77, 78 এই আয়াতগুলোতে আছে। আমি দলিলগুলো আর লম্বা করছি না। 2 নম্বরে ছিল হক যদি আপনি পেয়ে যান, তাহলে 2 নম্বরে হক আপনাকে গ্রহণ করা লাগবে বা কবুল করা লাগবে। আমরা ইব্রাহিম নবী তো অনুসন্ধান করে করে পেয়েছিলেন হক সত্য, আর আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও মানতে চাই না। তখন বিভিন্ন ট্যাগ দেয় যে না এটা অমুক দলের, এটা রাজনীতি, এটা এই। আরে ভাই আপনার তো বিবেক আছে। 3 নম্বরে হক যদি কেউ কবুল করে, হক কবুল করার পরেই তার দায়িত্ব এসে যায় সে যেন হক প্রচার করে। নবীজির কথা আমরা অনেকে জানি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি একটা কথাও তোমার জানা থাকে ওইটাও প্রচার করো। এই নির্দেশ রাসূলের। এটা কি নফল না ফরজ? আল্লাহর কথা মানা যেমন ফরজ, রাসূলের কথা মানা ফরজ। আমি ব্যাখ্যার দিকে আর যেতে পারলাম না। 4 নম্বরে হক যদি প্রচার করতে চান, হকের উপরে নিজেকে আগে দৃঢ় থাকা লাগবে। 4 নম্বরে হক শুধু দৃঢ় থাকলে হবে না, এর দলিল আছে সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াতে। হক এবার কায়েম করার জন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে।
হক যেন দাঁড় করানো যায়, প্রতিষ্ঠা করা যায়, এই জন্য চিন্তা ভাবনা করা লাগবে, কর্মসূচি হাতে নেওয়া লাগবে, কাজ করা লাগবে। আর যদি হক একবার কায়েম হয়ে যায়, দাঁড়িয়ে যায়, তাহলে 6 নম্বরে হককে দাঁড় করিয়ে রাখার জন্য সাহায্য করা লাগবে। এই 6টা প্রক্রিয়া হচ্ছে তাকওয়া অর্জন করতে হলে আপনাকে অনুসন্ধান করা লাগবে। আমরা এই 6টার কোনটায় আছে আপনি বলেন তো? আপনি যে রমজানে রোজা রেখে তাকওয়া অর্জন করতে চান, মুত্তাকি হতে চান, জান্নাতে যেতে চান, তো এই 6টার বাইরে কোনো প্রক্রিয়া নেই, কোনো ক্রাইটেরিয়া নেই, কোনো নিয়ম নেই, কোনো পদ্ধতি নেই। পুরো কোরআন শরীফ হাদিসে এইটাই আছে। প্রায় 42টা তাফসীর সামারাইজ করে এটা আমি বানিয়েছি। সম্মানিত মুসল্লিকরা, এই সাবজেক্টটা তৈরি করতে কমপক্ষে 20 ঘন্টা পড়া লাগে, অথচ আমি 15 মিনিটে শেষ করে দিলাম। 20 ঘন্টা পড়াশোনার সামারাইজে লক্ষ লক্ষ কথা আছে এখানে, তো সবগুলো তো বলা যাচ্ছে না, সময় অনেক বেশি হয়ে গেছে, এমনি 5-6 মিনিট। আপনাদেরকে যতটুকু বলেছি, এই 6টা পদ্ধতিতে আমরা যেন আগামী রমজান গুলো পালনের মাধ্যমে, হক যেন তালাশ করার মাধ্যমে আগামীর বাংলাদেশকে আমরা সাজাতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দেন। আবার যদি আসি, আজকে তো মানে সে কপালের লেখন না যায় খণ্ড, আমার নামাজ পড়ানোর কথা 6 নম্বর ওয়ার্ডে কুষ্টিয়া পৌরসভা। হঠাৎ করে শুনলাম যে এখানে একজন বিদেশি মেহমান, উনি মারা গেছে, আসতেছেন, ডিসি সাহেব আসবে, ওসি সাহেব আসবে, এই নিয়ম শুনে আমি, আমারও একটা অনুষ্ঠান ছিল, বললাম তাহলে নামাজ ওইটা মাইনাস স্যার, এখানে যদি আসি নামাজের সময় হলে এখানে নামাজ পড়ে দেবে, কিন্তু ওই যে ঢেকি স্বর্গে গেলেও ধান বানা লাগবে, এসেছে হুজুর ওয়াজ করে। যতটুকু বললাম, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। এখন খুতবা দিয়ে নামাজ আরম্ভ করি। বাকি আর কি কোনো কাজ আছে আপনাদের?